লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো। গুড মর্নিং, অল দ্য ভেরি বেস্ট টু ইউ। অনেক খাটাখাটনি করে পড়াশোনা করেছো, খুব ভালো হবে, বেস্ট অফ লাক। এই যে মেঘবালিকা, শুধু পড়লে হবে, পরীক্ষাটাও তো দিতে হবে। তোমার এই মহাভারতের পাণ্ডুলিপি এবার ফাইলে ঢোকাও। ওদের কোনো ফাইল নেই গো, ওরা এভাবেই যাবে আমার সঙ্গে। সে কি, এতগুলো লুজ পেপারে তো হারিয়ে যাবে। কেউ হারাবে না গো। আচ্ছা, এই এতগুলো লুজ পেপার তুমি নিয়ে যাচ্ছ কেন? এগুলো হ্যাঁ, এগুলো আমার লাইফ লাইন। পরীক্ষার হলে ঢোকার আগে অবধি এগুলোতে আমি চোখ বলে। আমাদের সময় কিছু বিচ্ছু ছেলে এই ধরনের লুজ পেপারে চোথা বানাতো, আর তারা জামা প্যান্ট মোজা বিভিন্ন জায়গায় নিয়ে হলে ঢুকতো। এই ছোট্ট ছোট্ট হরফে সব লেখা। তুমি কখনো করেছো নাকি এসব? আমি তো হেল্প করতাম ওদের। সারা বছর ধরে তো ওদের বইয়ের সাথে কোনো সম্পর্ক থাকতো না, যার ফলে ওরা জানতোই না যে ঠিক কতটা লিখলে প্রপার হবে। তো আমি ওদের হেল্প করতাম, মাঝে মাঝে বানিয়েও দিয়েছি। তুমি এসব টোকাটোকি চোথা বানাতে? আরে আমি বানাতাম, শুধু টুকতাম না, বলতে পারো এটা এক ধরনের সোশ্যাল সার্ভিস ছিল। আমি না জাস্ট বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তুমি জানো এখন ওপেন বুক পরীক্ষা যখন হয় তখন বই খুলে লিখতে হয়? কত জায়গায় তো হয়। শোনো, ওপেন বুক পরীক্ষা না, এসব পরীক্ষায় টুকলি করে পরীক্ষা দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। আচ্ছা ঠিক আছে, এই ডিসকাশনটা আমরা ডিউ রাখলাম। তুমি রেডি তো? একদম। নার্ভাস লাগছে? একটু একটু। আমার কাছে কিন্তু এই নার্ভাসনেস কাটাবার একটা টোটকা আছে। খালি বাজে কথা। আরে বাজে কথা নয়, এটা সায়েন্টিফিক, খুব স্বাস্থ্যকর। অনেক বলেছো, এবার চুপ কর। বাপি, কি খবর? রেডি তো? হ্যাঁ বাপি, রেডি। ভেরি গুড। প্রিপারেশন কেমন হয়েছে? হয়েছে বাপি, একরকম। শোনো, একটা কথা বলি, এই পরীক্ষাটা হয়তো খুব একটা ভালো হবে না তোমার, সেটা নিয়ে কিন্তু মাথা ঘামিও না। অনেকগুলো ক্লাস মিস করেছো, মেকআপ করার সময়ও পাওনি, কাজে এটা কেমন হলো সেটা মাথায় রাখবে না কিন্তু। জানি বাপি, আমিও খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করছি না,
মোটামুটি কিছু একটা হলেই আমি খুশি। এই কথাটা তো তুমি সব পরীক্ষাতেই বলো। আমার সমস্ত শুভেচ্ছা, সব আশীর্বাদ তোমার সঙ্গে। ফার্স্ট সেমিস্টারটা প্রিপেয়ার্ড হয়ে যাবে, কেমন? একদম বাপি। নীল তোকে নিয়ে যাচ্ছে তো, ওকে একটু দে তো। দেখেছো, একটা বারের জন্য তুমি আমায় ফোন করতে পারো না, যখনই ফোন করো সবসময় নীল আর নীল। নাও ধরো, তুমি কথা বলো, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল। মেয়েটা আমার একেবারে পুরোপুরি খেপি। এটা একদম আপনি ঠিক কথা বলেছেন। না, তোমাদের আর সময় নষ্ট করবো না, তোমাদের বেরোবার তাড়া রয়েছে। আসলে এই সমস্ত ছোটখাটো পরীক্ষায় আমি ফোন করতাম না, কিন্তু বিয়ের পরই প্রথম পরীক্ষা তো, ও সবকিছু নিয়ে একটু নার্ভাস হয়ে রয়েছে। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে ওখানে যদি কেউ কিছু ভাবে। আমি তো এটাই ওকে বুঝিয়ে উঠতে পারছি না যে কেউ কিচ্ছু ভাববে না। জীবনের সমস্ত পরীক্ষায় প্রথম হওয়ার এটা ফ্লিপ সাইডটা, সেকেন্ড পজিশনে চলে যাওয়ার ভয়, যদি একটু খারাপ হয়ে যায়। যাই হোক, তোমাদের সময় নষ্ট করবো না, আমি রাখছি এখন, কেমন? ওকে আঙ্কেল। মেঘ, আমি জানি কম প্রিপারেশনে তোমাকে কেউ হারাতে পারবে না। এই পরীক্ষাতে তুমি সবার আগে থাকবে। মেঘ, আজকের দিনটা তোর বড্ড খারাপ রে, বড্ড খারাপ। আজকের দিনটার ট্রমা সারা জীবন তোকে তাড়া করবে। কি মেঘ, অল গুড? হ্যাঁ, প্রিপারেশন? আচ্ছা একরকম। এই তোমাদের আজকালকার ছেলেমেয়েদের একটা কথা হয়েছে, একরকম। আরে বাবা, কোন রকম সেটাই তো জিজ্ঞেস করছি। আমরা চিরকাল বলেছি হয় ভালো নয় খারাপ, তো এই একরকমটা কিরকম? দাদা, আজকাল একটা ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়, মানে শূন্যস্থান রাখা হয়। পরীক্ষা যদি ভালো হয় ব্ল্যাঙ্কের জায়গায় ভালো বসিয়ে দেবে, আর যদি খারাপ হয় তাহলে খারাপ বসিয়ে দেবে। কি তাই তো মেঘ? আমি বলে দিচ্ছি ওর প্রিপারেশন কেমন হয়েছে। খুব ভালো। যেদিন রেজাল্ট বেরোবে আমার কথাটা মিলিয়ে নিস। তুই নীল, মেঘ কি ভালো করে তৈরি করে দিয়েছিস তো? এই চান্স তো দেয়নি। কেন চান্স দেয়নি মানে? ওনার মনে হয়েছে উনি নিজে নিজেই পড়বেন। আমার কাছে হেল্প নেওয়াটা ঠিক হবে না, তার কারণ ওর ক্লাসের কেউ এই হেল্পটা পায় না, সেই জন্যে। বাপ রে বাপ, এরকম এথিক্যালি স্ট্রং মানুষ আমি কিন্তু আগে কখনো দেখিনি। এবার দেখে নে, আমি বলেছি না আমার নাতবু সবার থেকে আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও যা করেছে একদম ঠিক করেছে, খুব ভালো করেছে। আরে আস্তে আস্তে, গলায় আটকে তো বিষম খাবি। আরে বাবা, দেরি হবে না, এত টেনশন কেন করছো? পরীক্ষা নিয়ে মেঘের টেনশন করার কি আছে? এ তো সকলেই জানে, চোখ বন্ধ করে পরীক্ষা দিলেও মেঘ সবচেয়ে ভালো রেজাল্ট করবে। না না, জলটা এক্ষুনি খেও না, আরো বিষম লাগবে। ঠিক আছিস তো? মেঘ, তুমি এগুলো রেখে দাও, শ্যামলী নিয়ে নেবে। না না, আমি রেখে আসছি। দিদি ভাই, এসো বসে পড়ো।
তোর এই তাড়া দেওয়া স্বভাবটা না। যা বাবা, আমি কি বললাম? ও বৌদি, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি নেবে? কি এনেছো? আমাদের পাড়ায় মা কালীর মন্দির আছে, খুব জাগ্রত দেবী। আমার মেয়েটার যখন জন্ডিস হয়েছিল তখন ওই মায়ের থানের ফুল রোজ মেয়ের মাথায় ছোঁয়াতাম। আমি আজ আসার সময় তোমার জন্য মায়ের পায়ের ফুল নিয়ে এসেছি, তোমার মাথায় ঠেকিয়ে দেবো। দাও। মাথায় ঠেকিয়ে দাও না। দেখো, তোমার পরীক্ষা খুব ভালো হবে, তুমি কিন্তু একদম ঘাবড়িও না। বলছো ভালো হবে? হবেই তো। আচ্ছা, আমার সব পরীক্ষায় কিন্তু তোমাকে এই ফুল নিয়ে আসতে হবে। মেঘ, সরি, আই এম ভেরি সরি। আমি সবার কাছে অ্যাপোলোজাইজ করছি, আগের থেকে ক্ষমা চাইছি এরকম দুম করে চলে আসার জন্য। ও মা, এত সরি সরি বলার কি আছে? আর তুমি সবার কাছে মাপ চাইছো কেন? আমি তোমায় বলেছি না, তুমি আমাদের একজন ফ্যামিলি মেম্বার, যখন খুশি তুমি এই বাড়িতে আসবে, একদম নিজের জোরে আসবে। আবার চলে এলো। কিছু একটা প্ল্যান ওর নিশ্চয়ই আছে। মেঘকে তাড়াতাড়ি করে বের করতে হবে এখান থেকে। নির্ঘাত কোনো সর্বনাশ করতে এসেছে। মেঘ, চলো এবার আমাদের বেরোতে হবে। তোমরা আমার আশাটা ওয়েলকাম করলেও অনেকেই সেটা করছে না, বুঝতে পারছো তো সেটা? হ্যাঁ, কিন্তু এই বাড়িতে তো শুধু তার নয়, এই কথাটাও তোমায় বুঝতে হবে। দিদি ভাই। ও বাহ, তুই এলি তাহলে আমার সামনে। আমি তো ভাবলাম তুই আমার সামনে আসতে চাস না বলে বেরোচ্ছিসই না। তুই কি সব বলিস না মাঝে মাঝে। বিশ্বাস কর মেঘ, এগুলো কোনোটাই বলতে বা ভাবতে আমার ভালো লাগে না, খুব খারাপই লাগে। কিন্তু এখানে যা যা হয়েছে তারপর মেঘ, আই এম রিয়েলি সরি। আমার এভাবে দুম করে তোর বাড়িতে, তোর শ্বশুর বাড়িতে চলে আসা উচিত হয়নি। আই এম সরি। এই পুরাণমুখী আবার কেন এলো? শুধু শুধু অশান্তি বয়ে আনে। মেঘ, এখন এত কথা বলার সময় নেই আমাদের, চলো। তুই এসব ভাবিস না। আর দেখ, তুই এসব বললে তো আমার খারাপ লাগে। আমি কি কখনো তোকে এসব কিছু বলেছি? না, সব কথা তো মুখে বলতে হয় না মেঘ, নিজের ব্যবহার দিয়ে অন্যকে অনেক কথাই বুঝিয়ে দেওয়া যায়। তুমি হয়তো সেরকমই কিছু বুঝিয়ে দিয়েছো ওকে। বড় বৌমা, এই কথাটা তুমি কিন্তু একদম ঠিক বললে না। আমার নাতবউ মোটেও সেরকম মানুষ নয় যে কাউকে এরকমটা বোঝাবে। যাকে এখন তো নাতবউয়ের বেরোবার সময়। এই কথাটা আমি অনেকক্ষণ থেকে বলছি। মেঘ, এবার তুমি রেডি তো? এক মিনিট। কাকিমণি, বাড়ি এরকম খালি খালি লাগছে কেন? লাল, মিনি, গিনি কাউকেই দেখছি না। উমা, গিনিমিনি তো কলেজে গেছে আর লাল অফিসে। মেঘ, তোমার হলো? চলো। হ্যাঁ, রেডি। ঠাম্মি, আসছি। আয় নাতবউ, আয়, ভালো করে পরীক্ষা দিবি, কেমন? জনে জনে প্রণাম করতে হবে না, সবাই তোকে আশীর্বাদ করছে। দুর্গা দুর্গা বলে এগিয়ে যাও। আসছি ঠাম্মি, আসছি। চলো চলো। মেঘ, বল। তুই তো আজব মেয়ে, আমি এখানে কেন এসেছি সেটা জিজ্ঞেস না করেই চলে যাচ্ছিস। সেটা ও জিজ্ঞাসা করবে কেন? তুমি যখন নিজে থেকে এসেছো তখন তুমিই বলো তুমি কেন এসেছো। একটা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে পিছু থেকে না ডাকলেই নয়। ঠাম্মা, তুমি আবার আমার উপর রাগ করছো।
ও যে একবারও আমাকে না জিজ্ঞেস করে বেরিয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। তা বলে পিছু রাখতে হবে? না না ঠাম্মি, ঠিক আছে, আমি ওসবে বিশ্বাসী নই। আর তাছাড়া ও তো আমার দিদি ভাই, ও আমাকে পিছু ডাকলে আমার খারাপ হবে নাকি? বল কি বলবি? এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে, চলো এবার। মেঘ, আমার জন্য তোর আলাদা করে দেরি হবে না। আমি এসেছি তোর মঙ্গলের জন্য। আসলে কি বলতো, ছোটবেলা থেকে ও পরীক্ষা দিতে যাওয়ার আগে মা ওকে কপালে দইয়ের ফোঁটা দিয়ে দিত। আমি ভাবলাম এখানে তো আর মা নেই, আর জানি না এই বাড়িতে দইয়ের ফোঁটার চল আছে নাকি, কিন্তু তাই বলে তুই দইয়ের ফোঁটা ছাড়াই পরীক্ষা দিতে চলে যাবি, এটা তো হতে পারে না। তাই আমি এলাম। মা দেখেছো তো, তুমি ময়ূরকে পিছু টাকা নিয়ে কত বকে দিলে, অথচ ও কিন্তু এসেছে ওর মঙ্গল চিন্তা করে। এটাই হচ্ছে ফারাক। এটা একটু কেন দিদি ভাই, কেন? আমার মন কেন বলছে তোর এই সমস্তটা করার পেছনে অন্য কোনো কারণ আছে? মা তো সেই ছোটবেলায় দইয়ের ফোঁটা দিত, তারপর তো আর। এই কি ভাবছিস তুই? বল, দেব তোকে দইয়ের ফোঁটা নাকি? এসবও বিশ্বাস করিস না। দিদি ভাই, জীবনে আজ তুই প্রথম আমাকে দইয়ের ফোঁটা পড়াচ্ছিস। আমি বিশ্বাস করতে চাই এর পেছনে তোর আর কোনো প্ল্যান নেই। দিদি ভাই, এই আঙুলে নয়, বাঁ হাতের কোড়ে আঙুল করে দিতে হয়। দেখেছিস, পরীক্ষা তোর আমি নার্ভাস হয়ে যাচ্ছি। ফার্স্ট দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আসি। এই এক মিনিট, এদিকে এদিকে। এবার কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি হচ্ছে। ঠিক আছে, এখন থাকুক, বাকিটা পরে খাবো, এখন আসছি। এই শোন শোন, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি, কেমন? একদম টেনশন করবি না, এখানে সবাই তো রেজাল্টের দিকে তাকিয়ে থাকবে, আমরাও। যাই দিদি ভাই, এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে। শোন, বেরোনোর সময় যাই বলতে না, বল আসছি। আসছি। হুম। যা, এবার গাড়ি নিয়ে কি করবি কর। চলো। আর বলো না, দেখো না চাকাটার কি অবস্থা হয়েছে। বাবা, এই অবস্থা কি করে হলো? তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তোমার আজকে পরীক্ষা, তুমি তোমার পরীক্ষা নিয়ে কনসেন্ট্রেট করো। বাড়িতে অনেকগুলো গাড়ি, আমি যে কোনো একটা গাড়ি নিয়ে চলে যাবো। দাঁড়াও, এক মিনিট। এখন তুমি কোন গাড়ি পাবে? মা বাবা গাড়ি নিয়ে বেরোবে, কাকামণি বেরোবে, এখন তো কোনো গাড়ি পাবে না। আরে বাবা, তোমার পরীক্ষাটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করো না, আমি একটা ক্যাব বুক করে নিচ্ছি। আরে এসব কেন করছো? একদিন ট্যাক্সিতে চলে যাব আমরা। সেই একদিনটা আজ কেন হবে? এ বাবা, এটা কি করে হলো? আরে আমি তো এই ঘন্টাখানেক আগে এখান থেকে ঢুকলাম, এই হাল তো দেখিনি। আরে সে তো আমিও খানিকক্ষণ আগে বেরোলাম, তখনও তো আমিও দেখিনি। একটা অদ্ভুত ভৌতিক ব্যাপার। নিশ্চয়ই আগেও ছিল এরকম, তোমরা খেয়াল করোনি। এমনি এমনি তো আর। ধুর বাবা, ড্রাইভারটা আবার ক্যান্সেল করে দিল। এই নীল, শোন, তুই সব ছাড়, আমার গাড়িটা নিয়ে বেরিয়ে যা। কাকুমণি, তোমাকে তো দুপুরে আবার সেই সেমিনারে যেতে হবে, ঠাকুর পুকুর। গাড়ি না থাকলে কি করে চলবে? ও, আমি কিছু একটা ম্যানেজ করবো। এই তো একটা ক্যাব পেয়েছি, 4 মিনিট। কি বলছিস তুই? ক্যাব করে কেন যাবি?
এই তো নীল এক্ষুনি টায়ার চেঞ্জ করে দেবে। শোনো না, এখন এসবের দরকার নেই, একটা দিন ট্যাক্সি করে চলে যাই না আমরা, কি অসুবিধে? তোমার ট্যাক্সি আসতে আসতে আমার টায়ার চেঞ্জ হয়ে যায়। এই নীল শোন, বেগ কিন্তু একদম সেন্সিবল কথা বলেছে। একটা দিন তো জানা ট্যাক্সিতে চলে যা। আরে আমি রুদ্রকে বলে দেবো, ও টায়ার পাল্টে এই গাড়ি তোর ইউনিভার্সিটিতে দিয়ে আসবে। ঠিকই তো নীল, আর জেদাজি করো না, দেখো মোড়ের কাছে ট্যাক্সি চলে এসছে, প্লিজ একটা দিন। আচ্ছা ঠিক আছে। এই এক মিনিট। এই পেনটা কি তোর? এটা আমার নয় তো। আমি ভাবলাম মাটিতে পড়ে আছে, তোরই হয়তো পেন হবে। তুই পরীক্ষা দিতে যাবি, তোর অসুবিধা হবে না তো? আচ্ছা এই নে, নিয়ে যা। চলো চলো, এদিকে এসো। পেনটা যে তোর না সেটা আমি খুব ভালো করে জানি মেঘ, এটা তো আমারই পেন। ময়ূরী চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ কাকামণি, তুমি যাও, আমি আসছি। ওকে। হ্যালো ময়ূরী, কি ব্যাপার? মেঘ তো এখনো ইউনিভার্সিটিতেই ঢোকেনি, ওকে পরীক্ষা দেবে না? দেবে, বেরিয়ে গেছে। আমি শুধু ওকে দেরি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই ও একটু দেরি করে পৌঁছাবে, তাই জন্য মেন্টালি ডিস্টার্ব থাকবে, তোমাদের কাজ করতে সুবিধা হবে। বুঝেছি, তোমার মাথাটা না দারুণ শার্প ময়ূরীদি। এইসব আর যাই হোক, আমাদের মাথাতে তো আসতোই না। এর মধ্যে কলেজে একটা রুমার ছড়িয়ে দাও যে মেঘ এলেও যা, না এলেও তাই। ও তো প্রফেসরের বউ, তাই সব প্রশ্ন হয়তো আগের থেকেই জেনে গেছে। বুঝতে পারছো? মানে ওর আগেনস্টে হাওয়া গরম করে রাখো, যাতে ও কারোর সহানুভূতি না পায়। একেবারে ময়ূরীদি। ও নিজের ব্যাগের মধ্যে লুজশিটগুলো ঢুকিয়েছে, সেটা আমি দেখেছি, বুঝেছো? ঠিক আছে, রাখছি। এই গাধা দুটো দিয়ে কদ্দূর কি হবে আমি বুঝতে পারছি না। ইচ্ছা করছে আমি নিজেই চলে যাই।